সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে অনেকগুলো পিডিএফ ফাইল আছে। এই সবগুলো কিন্তু জব সার্কুলার। তো আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে আমার নিজ জেলায় কোন চাকরিগুলো আমি করতে চাই। তো আপনাদের মাঝে আমি এই সার্কুলারগুলো নিয়ে হাজির হয়েছি, যেটা আপনার নিজ জেলায় চাকরিগুলো করতে পারবেন, মানে নিজ জেলায় ডিসি অফিসে। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিডিএফ ফাইল, এই সবগুলো পিডিএফ ফাইল আমি আলোচনা করব। আর এই সার্কুলার ভিতরে আপনার জেলা যদি উল্লেখ না থাকে, পরবর্তীতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনার জেলায় যখন সার্কুলার প্রকাশিত হবে, আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে দেওয়া হবে। সেজন্য আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে আপনার ফোনে, এখানে ক্লিক করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটা অল করে দিবেন। তাহলে আমরা যখনই আপনার জেলার ডিসি অফিসে অথবা সিভিল সার্জনের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে, সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে দেব এবং যখনই প্রকাশ করব আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো করে নিতে পারবেন। তো ভিডিওটা একটু বড় হবে, কারণ সমস্ত সার্কুলারগুলো আপনাদের মাঝে আলোচনা করব অনেকগুলো। এখানে আপনার নিজ জেলা যেটা আসবে সেটাই আবেদন করে নেবেন, কারণ সময় কিন্তু বেশি নাই। এইগুলো সবগুলো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, ঠিক আছে? ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। তো আশা করছি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর আপনাদের কাছে একটি অনুরোধ করব, এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। নিচে দেখেন লাইক দেওয়ার একটা বাটন আছে, অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো প্রথমে যে সার্কুলারটি আলোচনা করব সেটি হচ্ছে জেলা পরিষদ কার্যালয় সিরাজগঞ্জে। এই সিরাজগঞ্জে পরপর 2টি সার্কুলার প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে অফিস সহায়ক, 20টি পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানে বেতন গ্রেড 8,250 থেকে 20,010 টাকা বেতনের চাকরি। আপনারা যে কোনো বিভাগ থেকে আপনারা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, ঠিক আছে? আর আবেদন করার জন্য dc-sirajganj.telegram.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো করে নেবেন। আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। অলরেডি কিন্তু আবেদন চলমান আছে, এটি শেষ হবে কিন্তু 17 অক্টোবর 2025 বিকাল 5টা। এর আগে অবশ্যই আবেদনটি কমপ্লিট করে নেবেন। তো এটি আরেকটি সার্কুলার, 2 নম্বর, জেলা পরিষদ কার্যালয় সিরাজগঞ্জে। এখানে অনেকগুলো পোস্টে আপনারা আবেদন করতে পারবেন বিভিন্ন ক্যাটাগরিতে। এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 18 পদে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে নাজির কাম ক্যাশিয়ার 3 পদে, সার্টিফিকেট সহকারী 5 জন নেবে। তারপর সার্টিফিকেট পেশকার এখানে 5 জন লোক নেবে। তারপর ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী 9 পদে আবেদন করতে পারবেন। মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী 8 জন এবং ট্রেসার নেবে 2 জন। এটা কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন, আপনার যোগ্যতা অনুযায়ী দেখে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। এটা অনলাইনে আবেদন করতে হবে, dc-sirajganj.telegram.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদনটি কমপ্লিট করে নেবেন। আবেদন কিন্তু 18/9/2025 সকাল 10টা থেকে শুরু হয়ে গেছে এবং শেষ কিন্তু অক্টোবর মাসের 17 তারিখ বিকাল 5টা। এর আগে অবশ্যই আবেদনটি কমপ্লিট করে নেবেন। আপনারা যারা সিরাজগঞ্জ জেলার বাসিন্দা আপনারা আবেদন করে নেবেন। তারপরে আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, সেটি হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় লক্ষ্মীপুর। আপনারা যারা লক্ষ্মীপুরের বাসিন্দা আপনারা কিন্তু আপনার নিজ জেলার চাকরি আবেদন করে নিতে পারবেন। এটা এর আগে একবার আবেদন করার জন্য ডেট দিয়েছিল, সেটা আবেদন করেছেন যারা, নতুন করে আবেদন করার দরকার নাই। আর যারা আবেদন করার সুযোগ পেয়েছেন অবশ্যই আবেদন করে নেবেন। এই যে স্বাস্থ্য সহকারী 116 পদে আবেদন করতে পারবেন। শুধুমাত্র আপনারা ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন। আপনার যারা এইচএসসি পাস করেছেন যে কোনো শাখা থেকে এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে? 116 পদে সুবর্ণ সুযোগ, এটা কিন্তু অবশ্যই কেউ হাতছাড়া করবেন না। স্বাস্থ্য সহকারী আপনার নিজ জেলা চাকরি, নিজ উপজেলায় পোস্টিং দিয়ে থাকে যে স্বাস্থ্য সহকারী। আর আপনারা যারা স্বাস্থ্য সহকারী পদের সার্কুলার পেতে চান, এই ভিডিওতে আপনার নিজের জেলা কমেন্ট করে দেবেন কোন জেলা থেকে স্বাস্থ্য সহকারী এই নিয়োগটি পেতে চান। তারপর ড্রাইভার নিবে 1 পদে, তারপরে অফিস সহকারী কাম কম্পিউটারের 3 পদে, স্টোর কিপার নিবে 5 পদে এবং পরিসংখ্যান নিবে 2 জন। আপনারা দেখে আবেদনগুলো করে নেবেন। এটা কিন্তু অনলাইনে আবেদন প্রসেস, অনলাইনে আবেদন করতে হবে। তারপরে cs.lokkhipur.telegram.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার আবেদনটা সম্পূর্ণ করে নেবেন। এই যে দেখাইছি এই ওয়েবসাইটে। তো এটি কিন্তু 30/9/2025 সকাল 10টা থেকে আবেদন শুরু হয়েছে এবং 20 অক্টোবর 2025 বিকাল 5টায় কিন্তু আবেদন শেষ হয়ে যাবে। আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? তারপর আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, নিজ জেলায় চাকরি। এটা কিন্তু নিজ জেলায় সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, জেলা পরিষদ কার্যালয় নাটোরে। আপনারা যারা নাটোর জেলার স্থায়ী বাসিন্দা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি একটু লাইক দিয়ে দেবেন। এখানে অনেকগুলো ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন। বেঞ্চ সহকারী 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার 6 পদে এবং কম্পিউটার অপারেটর 1 পদে। এটাও কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য dc-nato.telegram.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করে নেবেন। আবেদন শেষ তারিখ কিন্তু 21 অক্টোবর 2025 রাত 11:59 পর্যন্ত। এর আগে অবশ্যই আবেদনটি করে নেবেন। আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদন করতে পারবেন, ঠিক আছে? এগুলো সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। তারপরে জেলা পরিষদ কার্যালয় নওগাঁয় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এটা বিভিন্ন সেক্টরে আপনারা আবেদন করতে পারবেন। এই যে
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে 28 পদে এখানে আবেদন করতে পারবেন। আপনি যে কোনো বিভাগ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছেন এখানে আবেদন করার সুযোগ থাকছে। হ্যাঁ, কম্পিউটার অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। সার্টিফিকেট সহকারী 2 পদে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক 14 পদে আপনারা যারা এই যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন। আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাস করলেই এখানে এই যে অফিস সহায়কে আবেদন করতে পারবেন। তারপর নিরাপত্তা প্রহরী 18 পদে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, মানে যে কোনো শাখা থেকে আপনি এসএসসি পাস করলেই নিরাপত্তা প্রহরী আবেদন করতে পারবেন। তবে পরিচালিত কর্মী নিয়োগে 3 জন, এখানে আপনারা 8 পাশে আবেদন। তবে বেয়ারার নিবে 1 পদে, এখানে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। এগুলো কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, নিজ জেলায় সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। হ্যাঁ, আপনারা আবেদন করে নেবেন। আবেদন করার জন্য আমি বলে দিচ্ছি, এটি আপনারা লক্ষ্য রাখবেন। একটু খেয়াল করুন, dcnaugan.teletor.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করবেন। এই যে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করে নেবেন। আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এটা কিন্তু সময়সীমা খুবই কম, 12 অক্টোবর 2025 বিকাল 5টা। এরই আগে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে দেরি করবেন না, এক মুহূর্ত আবেদনগুলো করে নেবেন। তারপরে আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, জেলা প্রশাসক কার্যালয় হবিগঞ্জে যারা স্থায়ী বাসিন্দা এটি আবেদন করে নেবেন। অনেকগুলো ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন। এই যে কার্য সহকারী, খুব ভালো একটি পোস্ট, 1 পদে আবেদন করতে পারবেন। মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, দারুণ একটি পোস্ট, 6 পদে আবেদন করতে পারবেন। তারপরে ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী 6 পদে আবেদন করতে পারবেন। সার্টিফিকেট সহকারী 4 পদে। সার্টিফিকেট পেশকার 4 জন লোক নিবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর নিবে 18 পদে। এই যে 18 পদে আপনারা যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন আবেদন করতে পারবেন। তারপরে নাজির কাম ক্যাশিয়ার, এখানে 6 পদে আবেদন করতে পারবেন। ঠিক আছে, এগুলো কিন্তু আপনার কম্পিউটার অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে, কম্পোস্ট জানতে হবে। আবেদন করার জন্য এই যে dchobigons.teletor.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। আবেদন কিন্তু শেষ তারিখ 13 অক্টোবর 2025 বিকাল 5টা। এর আগে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। তারপরে আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, নিজ জেলায় সরকারি চাকরি, সেটি হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় নোয়াখালীতে। আপনারা যারা নোয়াখালী জেলার বাসিন্দা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আবেদনগুলো করে নেবেন। জেলা প্রশাসক কার্যালয় নোয়াখালী এর অধীনে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সমূহ, মানে এইটাই সম্পূর্ণ আপনার নিজ উপজেলায়। তো এটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর 9 পদে নিজ উপজেলায় পোস্টিং দিবে। এখানে কিন্তু আপনারা 9 জন পদে আবেদন করতে পারবেন। তারপরে বেঞ্চ সহকারী 2 পদে আবেদন করবেন। এটা অনলাইনের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। dcnoakhali.teletor.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করবেন। আবেদন শেষ হবে 14 অক্টোবর 2025 বিকাল 5টা। এর আগে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। তারপরে আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, সেটি হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় রাজশাহীতে। আপনারা যারা রাজশাহী স্থায়ী বাসিন্দা এটি আবেদন করতে পারবেন বিভিন্ন ক্যাটাগরিতে। এই যে অফিস সহায়ক নিবে 14 পদে। আপনারা যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস করেছেন আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী 2 জন লোক নিবে, বাবুর্চি নিবে 1 পদে। আপনারা যারা মাধ্যমিক মানে এসএসসি পাস করেছেন এইগুলো আবেদন করতে পারবেন। তারপরে বেঞ্চ সহকারী 1 পদে আবেদন করতে পারবেন ইন্টার পাশে। সার্টিফিকেট সহকারী 1 পদে আবেদন করতে পারবেন ইন্টার পাশে। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 6 জন নিবে ইন্টারমিডিয়েট পাশে। আপনি যে কোনো শাখা থেকে এসএসসি এবং ইন্টারমিডিয়েট পাস করলে এটা আবেদন করতে পারবেন। আবেদন কিন্তু অনলাইনে করতে হবে। আবেদন করার জন্য আপনার dcrajshahi.teletor.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো পূরণ করতে হবে। আবেদন অলরেডি চলমান আছে, এটি শেষ হবে কিন্তু 23 অক্টোবর 2025 বিকাল 5টা। ঠিক আছে, এর আগে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। তারপরে আরেকটি সার্কুলার, সেটি হচ্ছে সিভিল সার্জন কার্যালয় ঝালকাঠিতে এটি আবেদন করতে পারবেন। এখানে স্বাস্থ্য সহকারী 36 পদে আবেদন করতে পারবেন এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 1 পদে। এখানে স্বাস্থ্য সহকারী আপনারা যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এই যে 36 পদে। তারপর স্টোর কিপার 1 পদে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 2 পদে। পরিসংখ্যানবিদ 1 জন লোক নেবে। তারপর 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 1 পদে। তার কম্পিউটার অপারেটর নেবে 1 জন। এইগুলো অনলাইনের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। আবেদন করার জন্য আমি এই লিঙ্ক বলে দিচ্ছি, এটি কিন্তু আপনারা আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে এই যে cs.jhalokati.teletor.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। আবেদন শেষ তারিখ বলে দিচ্ছি, অনলাইনে আবেদন শেষ তারিখ কিন্তু 8 অক্টোবর 2025 বিকাল 5টা। এর আগে অবশ্যই আবেদনগুলো করে নেবেন। তারপরে জেলা প্রশাসক কার্যালয় মৌলভীবাজারে জেলা প্রশাসক কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 13 পদে আবেদন করতে পারবেন। তার কম্পিউটার অপারেটর নেবে 1 পদে। আপনারা যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন আবেদন করতে পারবেন। এটাও অনলাইনের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। আমি বলে দিচ্ছি, সেটি আপনি খেয়াল করবেন। dcmbr.teletor.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো করে নিতে পারবেন। আবেদন শেষ তারিখ 15 অক্টোবর 2025 বিকাল 5টা। এর আগে অবশ্যই আবেদনগুলো শেষ করে নেবেন।
তারপর সর্বশেষ যেটি হচ্ছে জেলা পরিষদ কার্যালয় নেত্রকোনায়। এটার কিন্তু সময়সীমা খুবই কম, সেজন্য আপনারা আবেদনগুলো করে নেবেন। অফিস সহায়ক 24 পদে আবেদন করতে পারবেন। আপনারা যারা এসএসসি পাস করেছেন এই যে 24 পদে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী 9 পদে। আপনারা যারা এসএসসি পাস করেছেন আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী 1 পদে আবেদন করতে পারবেন। আপনারা যারা 8ম শ্রেণী পাস, মালি নেবে 1 পদে 8ম শ্রেণী পাস, হিসাব সহকারী নেবে 8 জন। আপনারা যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন আবেদন করতে পারবেন। সার্টিফিকেট সহকারী 5 জন ইন্টারমিডিয়েট পাশে এগুলো। তারপরে বেয়ারার নেবে 1 পদে, নিরাপত্তা প্রহরী নেবে 1 জন। আপনারা যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তারা আগে আবেদন করতে পারবেন। আবেদন কিন্তু সময়সীমা খুবই কম, 5 অক্টোবর 2025 বিকাল 5টায়। এর আগে অবশ্যই আবেদনগুলো করে নেবেন। আবেদন করার জন্য dcnetrokona.terido.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো করে নেবেন। এই যে 5 অক্টোবর কিন্তু লাস্ট ডেট এইটার জন্য, হ্যাঁ, এটা কিন্তু আপনার মাথায় রাখবেন। আর এই সার্কুলার বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার সমস্যাটা লিখে দিবেন। পরবর্তীতে আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর এই সার্কুলার ভিতরে আপনার যে জেলাগুলো পড়েছে অবশ্যই আপনার নিজ জেলাগুলো আবেদন করে নেবেন। আর এখানে আপনার যারা অন্য জেলায় প্রার্থীগণ দেখেছেন এই ভিডিওটি, আপনার জেলা যখন সার্কুলার প্রকাশ হবে অবশ্যই এইভাবে আমরা দিয়ে দিব। তখন আপনার নিজ জেলা যদি থাকে অবশ্যই আবেদনগুলো করে নেবেন। আপনি কোন জেলা থেকে এই সার্কুলার, আপনার স্বাস্থ্য সহকারী, সিভিল সার্জন কার্যালয়, অন্যান্য পোস্ট, ডিসি অফিসে সার্কুলার লাগবে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এই ভিডিও কমেন্ট বক্স আছে, আপনার নিজ জেলার নাম লিখে দিতে পারেন কোন জেলা থেকে আপনি এই সমস্ত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।